নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ডব্লিউবিসিএস ফর্ম ফিল আপ নিয়ে এখনও পর্যন্ত সমস্যা চলছে। ওয়েবসাইট এখনও পর্যন্ত ঠিক হয়নি। ফর্ম ফিল আপের আর মাত্র 7 দিন বাকি। আজকের দিনটা বাদ দিলে 7 দিন বাকি। 9 তারিখে ফর্ম ফিল আপ শেষ অফিসিয়াল নোটিশ অনুযায়ী। আনঅফিসিয়ালি অনেক কিছু শোনা যাচ্ছে, ফর্ম ফিল আপের ডেট নাকি এক্সটেন্ড হবে, কিন্তু অফিসিয়ালি তারা কিচ্ছু এখনো পর্যন্ত জানাচ্ছে না। তো এই ডব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে পিএসসির ওয়েবসাইটে যে সমস্যা চলছে সেটা ঠিক হবে কবে, এই বিষয়ে একটা ইনফরমেশন রয়েছে, আমি সেইটুকু আপনাদের সামনে রাখছি। দেখুন, প্রথমত ইনফরমেশনটা পিএসসির অফিসিয়ালভাবে কোথাও দেয়নি। দুই একজন ফোন টোন করেছে, তাদেরকে মুখে বলেছে কয়েকদিন মধ্যে ঠিক হয়ে যেতে পারে, চেষ্টা চলছে, কাজ চলছে, ইত্যাদি ইত্যাদি। এবং তারপরে পিএসসির যে প্রাক্তন আধিকারিক স্যার, তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, সেটা আমি আপনাদের সামনে রাখছি। উনি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে ওয়েবসাইটে সমস্যা চলছে, অফিস এ বিষয়ে অবগত রয়েছে, কোনো টেনশন করার দরকার নেই, 2-4 দিন পর ঠিক হয়ে যাবে আশা করি। আবারও রিপিট করি, ওয়েবসাইটে সমস্যা চলছে, অফিস এ বিষয়ে অবগত, কোনো টেনশন করার দরকার নেই, 2-4 দিন পর ঠিক হয়ে যাবে আশা করি। এটা উনি একজনকে বলেছেন। এছাড়াও আরেকজনকে উনি এটাও আবারও একই জিনিস বলেছেন যে আতঙ্কিত হবেন না, ওয়েবসাইটের সমস্যা হচ্ছে, এ বিষয়ে অফিস অবগত, ঠিক করার চেষ্টা হচ্ছে, 2-4 দিন পর ফর্ম ফিল আপ করতে পারেন, এই ব্যাপারটা উনি জানিয়েছেন। অর্থাৎ এই বিষয়ে অফিস অবগত, আপনারাও বহুজন জানিয়েছেন, এবং আমি বলবো এখনও জানান। পিএসসি কিন্তু অফিসিয়ালি কিছু জানায়নি, সবটাই আনঅফিসিয়াল। এখনও মেল করুন, মেল বডি দেওয়া রয়েছে কালকে থেকে, এখনও আপনারা মেল করুন, এখনও আপনারা পিএসসি নাম্বারগুলোতে ফোন করুন ওনাদেরকে বারবার করে। কেন ওনারা অফিসিয়ালি দিচ্ছেন না কেন? মেন সমস্যা হচ্ছে অফিসিয়ালি ওনারা কোনো কথা বলেন না কেন, আমরা কিসের আশায় বসে থাকবো? আর ব্যাপারটা হচ্ছে, বর্তমানের কাজ প্রাক্তন স্যার করছে, বর্তমান আধিকারিকদের কাজ প্রাক্তন আধিকারিক করছে। আর প্রাক্তন কি নসিকাতে তৈলমর্দন করিয়া ঘুমাইতেছে, মানে নাকি তেল দিয়ে ঘুমোচ্ছে? যিনি অলরেডি রিটায়ার্ড করে গেছেন তিনি স্টুডেন্টদের স্বার্থে বিভিন্ন সময় ইনফরমেশন নিয়ে খবর জানাচ্ছেন, আর বর্তমানরা জাস্ট এর নোটিশ দিতে পারে না। কি আজব ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। আপনাদের আরও 2-4 দিন, আমার মানে অনেকে ফর্ম ফিল আপ করছেন, ভুল হচ্ছে, পেমেন্ট করছেন, টাকা কেটে নিচ্ছে, আপনাদের বলবো এখন একটু ওয়েট করে যেতে, কারণ সংস্থাটার নাম পিএসসি। আলটিমেটলি আপনাদের যে ভুল ফর্ম ফিল আপটা কীভাবে আপনারা এডিট মিনিটটা কতটা ঠিক করতে পারবেন সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। দ্বিতীয়ত, পেমেন্ট যে করছেন এখন আপাতত অনেকের পেমেন্ট শো করছে না, পেমেন্ট করার পরেও। তো এই সমস্যাগুলো হওয়ার পরে টাকাটা আপনাদের জলে যাবে কিনা তারও গ্যারান্টি নেই। তো আমার কাছে যদি কেউ পরামর্শ চেয়েছে, না আমি বলছি না যে আপনাদের এখন ফর্ম ফিল আপ করতে একেবারে বারণ করছে, আমি বারণ করার কেউ নেই, যেখানে পিএসসি বারণ অফিসিয়ালভাবে কিছু বলছে না, আমি বলার কে? আমি জাস্ট আপনাদের যদি অ্যাডভাইস মনে করেন তো সেটা এইটুকুই, বা জাস্ট কিছু উপদেশ বা যা কিছু মনে করেন সেটা, যে আর কয়েকটা দিন ওয়েট করে যান। ওয়েট যখন করেছেন আর কয়েকটা দিন ওয়েট করে যান, কারণ এখন ফর্ম ফিল আপ করেও আপনাদের সেই ভুলভালই আসছে। তো যদি 2-4 দিনের মধ্যে ওয়েবসাইট ঠিক হয়, আর কটা দিন ওয়েট, 2-4টে দিন ওয়েট করা যেতেই পারে আমার মনে হয়, এবং আশা করা যায় পিএসসি ফর্ম ফিল আপের ডেট বাড়াবে। এবং যদি না বাড়ায়, যদি ফর্ম ফিল আপ আমরা না করতে পারি, তাহলে তো নিজেদের অধিকার বুঝে নিতে পিএসসিতে অবশ্যই যেতে হবে, এবং আর কয়েকটা দিন দেখে তারপরে নিশ্চয়ই আমরা আপনাদের সঙ্গে আলোচনা করে সে বিষয়ে সিদ্ধান্ত নেব যে পিএসসিতে এর বিরুদ্ধে কীভাবে প্রতিবাদ জানানো যায়, যদি না সময়ের মধ্যে ফর্ম ফিল আপের প্রসেসটা ঠিক হয়, ওয়েবসাইটটা ঠিক হয়, এবং আলটিমেটলি ফর্ম ফিল আপের ডেট যদি না বাড়ে, অবশ্যই কিন্তু আমাদের এই বিষয় নিয়ে আন্দোলন হোক, ডেপুটেশন হোক, যেটা আপনারা চাইবেন সেটা আমাদের অবশ্যই করতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর আরও একবার বলে দিলাম, আর বলে দেওয়ারও কিছু নেই, ওই 2-4 দিন পরে হয়তো ঠিক হবে এমনটা শোনা যাচ্ছে, পিএসসি নাকি অবগত এই বিষয়। তবুও আমি আপনাদের প্রত্যেককে আজকে বলছি, আবারও বলছি, মেল করবেন, কল করবেন, আরও বেশি করে তাদেরকে অবগত করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।